হ্যালো গাইস, আজ যে জায়গার ব্যাপারে আমি তোমাদের ডিটেলস শেয়ার করব সেটা শুধু গুজরাট বা ভারতের নয়, পৃথিবীর অন্যতম একটি সুন্দর জায়গা। তার নাম কচ্ছের রণ বা রান অফ কচ্ছ, এবং তার সাথে ধোলাভিরা আর মান্ডবী বিচ। এই ভিডিওতে তোমরা জানতে পারবে কোথায় কোথায় ঘুরবে, কোথায় থাকবে সব কিছু। তো চলো দেরি না করে শুরু করা যাক কচ্ছের রণ ভ্রমণ। কচ্ছ যেতে হলে প্রথমে আসতে হবে ভুজ। যদি তোমরা এক্সপেন্সিভ টেন্ট সিটিতে রাত কাটাতে না চাও, তবে ভুজে একটা রুম ভাড়া নিয়ে লাগেজ রেখে বাইক নিয়ে বেরিয়ে পড়ো টেন্ট সিটির উদ্দেশ্যে। ভুজের রুম চার্জ মোটামুটি 500 থেকে 1500 পার সিঙ্গেল বেড। আর যদি টেন্ট সিটিতে থাকতে চাও, তবে সব মালপত্র নিয়ে টেন্ট সিটি পৌঁছাও। টেন্ট সিটি অ্যাডভান্স বুকিং অনলাইনেও সম্ভব। যদি তোমরা দুদিনের কচ্ছ প্ল্যানিং ভাবো, তাহলে একদিন কচ্ছ আর দ্বিতীয় দিন ধোলাভিরা থাকতে পারো। কিন্তু যদি তোমরা আমাদের মতো একদিনের ট্রিপ প্ল্যান করছো, তাহলে আমি বলবো প্রথম তোমরা ধোলাভিরা থেকে জার্নি শুরু করো। ভুজ থেকে ধোলাভিরা 125 কিলোমিটার লম্বা রাস্তা। মাঝে মধ্যে হাইওয়ে সাইনবোর্ড তুমি দেখতে পাবে, যেখানে লেখা থাকবে আর কতটা রাস্তা তোমায় পার হতে হবে। কিন্তু ধোলাভিরা পৌঁছানোর আগেই অবশ্যই একটি জায়গায় তুমি থেমে যাবে, আর সেটার নাম রোড টু হেভেন। প্রকৃতি প্রেমিকদের জন্য এটি সত্যিই একটা মনোমুগ্ধকর জায়গা, যেখানে রাস্তার দুপাশে বিশাল গগনচুম্বী জলরাশি। এটা দেখে সত্যিই মন থেকে তোমাদের ভালো লাগবে। কোথাও না কোথাও তুমি নিজেকেই জিজ্ঞাসা করবে, এটা সত্যি বাস্তব তো, নাকি কোনো স্বপ্নের দেশে এসে পৌঁছে গেছো। এই লম্বা জার্নিটা এখানে এসে তোমাদের সার্থক মনে হবে। কিছুটা সময় এখানে দাও ফটোশ্যুটের জন্য, কারণ এটা তোমার জীবনের একটা অন্যতম গোল্ডেন মোমেন্ট হয়ে সারা জীবন থেকে যাবে। এই এক অসাধারণ জায়গা। 28 কিলোমিটার লম্বা রাস্তা আর দুই পাশে নীল জলরাশি দেখে কোথাও সত্যি মনে হবে যে রাস্তা যেন শেষ না হয়, যেন সময় এইখানেই থেমে যাক। রোড টু হেভেন শেষ হওয়ার পরেও কিছুটা রাস্তা আরও যেতে হবে ধোলাভিরার জন্য। ধোলাভিরা পৌঁছেই গাড়ি পার্ক করে ভিতরে ঢুকে পড়ো। একটা ছোট মিউজিয়াম তোমরা দেখতে পাবে, যেখানে পুরনো দিনের পাথর এবং পুরনো দ্রব্য সামগ্রী সযত্নে রাখা আছে। মিউজিয়ামের একটি ঘরে একটা ছোট ডকুমেন্টের ভিডিও চলবে, যার মাধ্যমে তোমরা ধোলাভিরার পুরনো ইতিহাস সম্পর্কে জানতে পারবে। প্রায় 1900 খ্রিস্টপূর্বাব্দে এই নগরটি গড়ে উঠেছিল। সেই সময় মানুষ এতটাই উন্নত ছিল যে তাদের কারুকার্য তাদের ইতিহাস সম্পর্কে জেনে সত্যিই অবাক হবে। কিন্তু ধীরে ধীরে এই নগর সভ্যতা ধ্বংস হয়ে যায়। এর কারণ ছিল খরা, বনভূমি ধ্বংস এবং নদীর গতিপথ পরিবর্তন। ধোলাভিরা শেষ করার পর আবার চলে আসো সেই একই রাস্তা দিয়ে রোড টু হেভেন। ওয়াচ টাওয়ারের ওপর থেকে
পাশে থাকা বিচটা দেখতে সত্যিই অসাধারণ লাগবে। চাইলে ওই বিচে গিয়ে কিছু ফটোশুটও করতে পারো। তোমরা চাইলে এখান থেকে সোজা কালোডুঙ্গার যেতে পারো, প্রায় 85 কিলোমিটার রাস্তা। কালোডুঙ্গার কচ্ছের অন্যতম উঁচু জায়গা। তারপরে কালোডুঙ্গার থেকে কচ্ছ যেতে পারো। আর ধোলাভিরা থেকে কচ্ছ প্রায় 90 কিলোমিটার রাস্তা। যখন কচ্ছের কাছাকাছি আসি তখন প্রায় সূর্য অস্ত যাওয়ার পথে। কচ্ছের সব জায়গায় কিন্তু পেট্রোল পাম্প নেই, তাই যদি বাইকে আসো তো পেট্রোলের ব্যাপারে খেয়াল রেখো। যখন কচ্ছ পৌঁছাই মনে হয় সত্যি কোনো এক রূপকথার দেশে এসে গেছি। এই দৃশ্য ভাষায় বয়ান হবে না। পুরো দৃশ্যটা আমরা যেন ইন্দ্র দিয়ে উপভোগ করছিলাম। প্রকৃতির এই অপরূপ রূপ উপভোগ করার জন্য চাইলেই কিছুক্ষণ মোবাইল সুইচ অফ করে রাখতে পারো, কারণ এই মুহূর্তগুলো খুব কমই বারবার আসে। রান অফ কচ্ছ একসময় আরব সাগরের একটা অংশ ছিল, কিন্তু টেকটনিক প্লেটের মুভমেন্টের কারণে এটা সমুদ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আর এক সাদা নুনের মরুভূমি তৈরি করে। তোমরা চাইলেই এখানে প্যারাগ্লাইডিং, ক্যামেল রাইডিংয়ের মজা নিতে পারো। কচ্ছ যেতে হলে প্রথমে আসতে হবে ভুজ। ভুজ তোমরা ট্রেন, ফ্লাইট বা বাসেও আসতে পারো। ভারতের সব শহরের সাথে এই শহরটি ট্রেনে কানেক্টেড। যদি একদিনের প্ল্যান করো তাহলে ভোরবেলায় পৌঁছে যাও ভুজ। স্টেশনের বাইরেই পেয়ে যাবে শেয়ার গাড়ি। যদি বাইক রেন্ট নিয়ে এক্সপ্লোর করতে চাও সেটাও পসিবল। আগে থেকে বাইক রেন্ট সার্ভিসের সাথে কথা বলে নাও আর তারপর সকালে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো। কচ্ছ যাওয়ার আগে অবশ্যই একটা পারমিট বানিয়ে ফেলতে হবে অনলাইনে, কারণ ওটা বর্ডার এলাকা। runpermit.gujarat.government.in থেকে পারমিট বানিয়ে নাও। মেনশন করো কতজন ঘুরতে আসছো আর কতদিন থাকবে। 140 টাকা মাথাপিছু এবং প্রতিদিনের পারমিট চার্জ লাগবে। এটি বর্ডার এরিয়া হওয়ার জন্য অবশ্যই একটা ডকুমেন্ট ক্যারি করো। একটা সময় সূর্য ঘুমের দেশে ঢলে পড়বে, অন্ধকার ঘনিয়ে আসবে, আর তখন এই মরুনগরীতে শুরু হবে বিভিন্ন অনুষ্ঠান, আলোর সমারোহ। রাত্রির নীরবতা ভেঙে চলবে মানুষের সমাগম। কিছুটা সময় এখান থেকে উপভোগ করো, অনুষ্ঠানগুলোকে উপভোগ করো। পুরো জায়গাটার একটা আলোকময় পরিবেশ। এখানকার খাবারগুলো একটু দামি হলেও অবশ্যই টেস্ট করতে পারো। প্রাণ ভরে মুহূর্তটা উপভোগ করে আবার ফিরে আসতে হবে 85 কিলোমিটার লম্বা বাইক সফর করে ভুজে। পরের দিনের জন্য যদি আরেকটা দিন হাতে সময় থাকে তাহলে সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে লোকাল সাইট সিনে বেরিয়ে পড়ো। ভুজের কিছু বিখ্যাত জায়গা হলো প্রাগমহল, আয়নামহল, কুচ মিউজিয়াম, স্মৃতিভ্যান ইত্যাদি। এরপরে পৌঁছাও ভুজ বাস স্টপে। সেখান থেকে যাওয়ার জন্য
বাস ধরো মান্ডবি যাওয়ার জন্য। ভাড়া 50 টাকা। মান্ডবি পৌঁছেই প্রথম যাও বিজয় ভিলা প্যালেস একটা অটো বুক করে। টিকিট 70 টাকা এবং গাড়ি পার্কিং চার্জ 40 টাকা। 1 ঘন্টা সময় এখানে কাটিয়ে নাও এবং তারপর সেই অটোওয়ালাকেই বলো মান্ডবি বিচে পৌঁছে দেওয়ার জন্য। পুরো জার্নিতে অটোওয়ালা প্রায় 300 টাকা নেবে। মান্ডবি বিচে মোটামুটি লোক সমাগম হয় বিকাল থেকে, কারণ সব মানুষ আছে সূর্যাস্ত দেখতে। খুব সুন্দর একটা সূর্যাস্ত উপভোগ করতে পারো, চাইলে সমুদ্রে স্নানও করতে পারো। এই পুরো শহর জুড়ে খুব সুন্দর মুহূর্তগুলো যে তোমার চোখ ছবি তুলছে এবং যা তোমার মস্তিষ্ক সেগুলো ধরে রাখবে সারা জীবনের জন্য। যথেষ্ট পরিমাণ খাবার দাবার এখানে পাওয়া যায় না, তাই ম্যাগি, কর্ন, ডাবের জল ইত্যাদি খাবার খেয়ে থাকতে হবে। অসাধারণ এই জায়গাগুলো ছেড়ে কখনোই মন চাইবে না ফিরে আসতে। তবুও বাধ্য হই বিদায় জানাতে কোচ, ধোলাভিরা, রোড টু হেভেন আর মান্ডবিকে। এরপরে আমরা রাতের ট্রেন ধরে আমাদের গন্তব্যে ফেরত আসি।